এই হাঁসফাঁস গরমের জন্য উপযুক্ত সহজপাচ্য এবং সুস্বাদু আরও একটি আইটেম নিয়ে আজ চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি মুগ পোস্ত। মুগ পোস্ত বানানোর জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। ডালটা আগের দিন রাতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য এটা এখন অনেকটাই নরম হয়ে গেছে আর ফুলে উঠেছে। আপনার হাতে সময় কম থাকলে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এখন একটা মিক্সার জার নিয়ে নিলাম। এবার জল থেকে ঝরিয়ে ডালটাকে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডালটা মিক্সারের জারের মধ্যে নিয়ে নিয়েছি। এরই সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার ডালটাকে বেটে নেব। ডাল বাটাটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম জল অ্যাড না করেই ডালটাকে বেটে নিয়েছি। যেহেতু আগের দিন রাতে মুগ ডালটা ভেজানো ছিল, সেই জন্য অনেকটাই নরম হয়ে গিয়েছিল, তাই কোনো রকম জল অ্যাড করার প্রয়োজন হয়নি। আপনিও চেষ্টা করবেন যতটা সম্ভব কম জল অ্যাড করে একটু টাইট করে ডালটাকে বেটে নেওয়ার। এখন একটা পাত্রের মধ্যে ডাল বাটাটা নিয়ে নিচ্ছি। এবার ডাল বাটার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, তবে চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণের সাথে ডাল বাটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে একটু সময় নিয়ে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে করে ডালের বড়াগুলো খুব সফট হয়। প্রায় মিনিট 3 সময় ধরে ডাল বাটাটাকে ফেটিয়ে নিয়েছি। এটা এখন অনেকটাই হালকা হয়ে গেছে। এবার ডালের বড়াগুলো ভেজে নিতে হবে। বড়া ভাজার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর তাতে ঢেলে দিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল হালকা গরম হয়ে যাওয়ার পরে ডাল বাটা থেকে অল্প অংশ নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় একটু ছোট সাইজের বড়া বানালেই ভালো হয়, কারণ পরে ঝোলের মধ্যে দিয়ে যখন বড়াগুলো ফোটানো হবে তখন এর সাইজটা অনেকটাই বেড়ে যাবে। এই সময় তেলটা যেন খুব বেশি গরম না থাকে, তাহলে বড়ার বাইরের অংশে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। লো টু মিডিয়াম হিটে একটু সময় নিয়ে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। লো হিটে বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি আর একটা পিঠে লাইট ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ এই মুগ পোস্ত কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাই কোনো নিরামিষের দিনে অথবা অন্য যে কোনো দিনে যখন কিছু অন্যরকম খেতে ইচ্ছে করে, সেই দিন কিন্তু এই আইটেমটা বানানো যেতেই পারে। মিনিট 10 সময় ধরে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখুন বড়াগুলোর কালার এখন চেঞ্জ হয়ে লাইট ব্রাউন কালার হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। বড়া ভাজাগুলো এখন রাখা থাকুক, ততক্ষণে অন্য কিছু কাজ সেরে নেওয়া যাক। যে মিক্সার জারে মুগ ডালটা বেটেছিলাম, সেই মিক্সার জারের মধ্যেই ঢেলে দিলাম 1/3 কাপ পরিমাণ পোস্ত আর সামান্য একটু জল। পোস্তটা এবার জলে ভিজতে থাকুক, ততক্ষণে আমি ঝিঙেগুলো কেটে ফেলবো। আজকে আমি মুগ পোস্তটা ঝিঙে দিয়ে বানাচ্ছি। আপনার কাছে যদি ঝিঙে না থাকে তাহলে অন্যান্য সবজি যেমন আলু বা পটল দিয়েও এটা বানানো যেতে পারে। প্রায় 500 গ্রাম পরিমাণ ঝিঙে দিয়ে আজকে আমি মুগ পোস্তটা বানাবো। প্রথমেই ঝিঙের গায়ে এই যে শিরার মতন অংশগুলো থাকে, সেইগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর তারপর খোসাটা ছাড়িয়ে নেব। তবে ঝিঙের খোসা কিন্তু খুবই স্বাস্থ্যকর, সেই জন্য খোসাগুলোকে খুব একটা বাদ দেওয়ার প্রয়োজন নেই। ঝিঙের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে ঝিঙেগুলো কেটে নেব। প্রথমে 3 ভাগ করে নিলাম আর তারপর মাঝখান থেকে কেটে এইরকম ছোট ছোট ডাইস শেপে কেটে নিচ্ছি। ঝিঙেগুলো কাটা হয়ে গেছে। এবার বাকি রান্নাটা সেরে ফেলবো। আর তার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে ঢেলে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা। ফোড়নটা 20-30 সেকেন্ডের জন্য মিডিয়াম হিটে ভেজে নিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। কেটে রাখা ঝিঙের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এখন ঝিঙের টুকরোগুলো একটু ভাজা ভাজা করে নেব।
তবে ঝিঙে এমনিতেই নরম সবজি, রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না। মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে ঝিঙের টুকরোগুলো ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 2টো চেরা কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে মিনিট 2 সময় ধরে রান্নাটা হতে দেব। ততক্ষণে ভিজিয়ে রাখা পোস্তটা আমি বেটে নিয়েছি। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে আর ঝিঙেটা কিছুটা নরমও হয়ে গেছে। এই সময় বেটে রাখা পোস্তটা ঢেলে দিচ্ছি। পোস্ত বাটার সাথে ঝিঙে টুকরোগুলো একটু মিশিয়ে দিচ্ছি। এই রান্নায় পোস্তটা কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন নেই, একটু কাঁচা কাঁচা ফ্লেভার থাকলেই খেতে বেশি ভালো লাগে। যে মিক্সার জারে পোস্তটা বেটেছিলাম সেই মিক্সার জারটা ধুয়ে 1 কাপ পরিমাণ জলও ঢেলে দিলাম। সবকিছুকে আরও একটু মিশিয়ে নিয়ে ভেজে রাখা বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে বড়াগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি আর তারপর ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে। এবার এই ঝোলটা বড়াগুলোর মধ্যে ঢুকে বড়াগুলো অনেকটা বড়ও হয়ে যাবে আর সফট হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 2 মিনিট পরেই ঢাকনাটা খুলে দিয়েছি। আমাদের আজকের রেসিপি মুগ পোস্ত প্রায় রেডি। ছড়িয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। পোস্ত একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য চিনিটা অ্যাড করেছি, তবে আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। আরও একবার সব কিছুকে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর তারপর গরম গরম সার্ভ করব। তাহলে দেখতেই পেলেন কত সহজে আর নামমাত্র মশলায় তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মুগ পোস্ত। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করার অনুরোধ রইল। শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ফিরে আসবো আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।